বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের তাজভিদের নিয়ম কানুন শিখার পরে এগুলার অনুশীলন, এরপর আমাদের মেয়ারি কিছু পড়াগুলা পড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। তো গতকালকে আমরা 4টি কালিমা পড়েছি। 4 কালিমার সাথে সাথে আমাদের এই রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ, সানা, তাউজ, তাসমিয়া এইগুলা পড়ার কথা ছিল, কিন্তু এটা জ্ঞান থেকে ছুটে গেছে। তো আজকের ক্লাসে আমরা এটা পড়ে নিচ্ছি। তো প্রথমেই হলো তাকবীরে তাহরিমা। প্রথমেই আমরা কি করব? নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। এরপরে সানা, সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এটা হলো আমাদের থানা। আমরা তাকবীরে তাহরিম হাত বাঁধার পরে আমাদের কি পড়তে হবে? থানা পড়তে হবে। এরপর আমাদের পড়তে হবে কি? এরপর আউযু, তাউজ। আউযু বিল্লাহকে আরবিতে কি বলা হয়? তাউজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপর তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আমাদের এই সূরা ফাতিহা, এরপরে অন্য একটা সূরা মিলাতে হবে। আচ্ছা, তো এখানের মধ্যে এরপরে আমরা রুকুতে যাব। রুকুতে আমরা কি পড়বো? সুবহানা রব্বিয়াল আযীম। এরপর আমরা কি বলে উঠবো? সামিআল্লাহু লিমান হামিদা। এরপরে রব্বানা লাকাল হামদ। যখন আমি একা নামাজ পড়বো তখন আমি দোনোটাই পড়তে হবে, হ্যাঁ। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ যখন একা পড়বো তখন। আর যখন ইমামের পিছনে আমরা পড়বো তখন আমাদের শুধু বলতে হবে কি? রব্বানা লাকাল হামদ, হ্যাঁ। আর ইমাম সাহেব শুধু সামিআল্লাহু লিমান হামিদা বলবে, রব্বানা লাকাল হামদ বলা দরকার নেই। আচ্ছা, এরপর হলো সিজদাত তাসবিহ। সিজদার মধ্যে আমরা কি পড়বো? সুবহানা রাব্বিয়াল আ'লা। 5 বার 7 বার, 3 বার 5 বার 7 বার আমরা পড়বো। আচ্ছা, এর পরবর্তীতে উপরে আজানের আজানের দোয়াটা আছে, এটা আমরা শেষে বলে দিব, যেহেতু এটা আমাদের নেশাবের না, তারপরও যেহেতু আসছে আমরা বলে দিব। আচ্ছা, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই তাশাহুদ, যেটা নামাজের মধ্যে পড়া হলো আমাদের এই আখিরি বৈঠক এবং দরমিয়ানি বৈঠক, অর্থাৎ প্রথম যে বৈঠক, ওই বৈঠকে তাশাহুদ পড়তে হয়। তো খেয়াল করবেন আমি কোন জায়গায় থেমে থেমে পড়তেছি, এটা খেয়াল করবেন, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপর কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আমাদের দুরূদ শরীফ। তাশাহুদটা আর যেহেতু খুব গুরুত্বপূর্ণ, তো তাশাহুদটা আমি আবার বলতেছি, দেখেন। আত-তাহিয়াতু, সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন কোথায় কোথায় থামতেছি। লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. এরপরে কালিমায়ে শাহাদাত, এর পরবর্তীতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم, যেটা আমরা প্রতিদিন পড়ি, ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে হুবাহুব এই দুরূদটাই আবার পড়বো, শুধু সল্লি জায়গা বারিক বলবো, সল্লাইতার জায়গা বারকতা বলবো। এই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে দুরূদ শরীফ তো পারবেনই। তাহলে আমাদের আজকে বিশেষভাবে পড়া থাকলে হলো আমাদের তাশাহুদ এবং দুরূদ শরীফ, সাথে আমাদের রুকুত তাসবিহ, সিজদার তাসবিহ। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা পড়া, সেটা আজকে আপনাদেরকে পড়াই দিই, সেটা হলো আমাদের সালাম। আমরা একে অপরকে সালাম দেই, সালামটা আমাদের শুদ্ধ হয় না, এইভাবে পড়তে হবে। আসসালাম, কোথায় থামি খেয়াল করতে হবে। আসসালাম আল্লাহ, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আইন চাপ দিয়া, আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবার বুঝে আসছে। তাহলে আমাদের এই পর্যন্তই পড়া থাকুক। আজানের দোয়াটা বলতেছি, খেয়াল করেন। আজানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়া সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদা নিল নুন, এটাকে নুনে কুতনি বলা হয়, নিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বাআসহু মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা বিশেষভাবে বলে দেওয়ার কারণ হলো, দেখেন এখানের মধ্যে একটা নিচে একটা যে এই আসছে, নিচে একটা যে নুন আসছে, এটাকে বলা হয় নুনে কুতনি। এই নুনে কুতনিটা পড়ার পদ্ধতি কি? নুনে কুতনিটা পড়ার পদ্ধতি হলো, যদি আপনি এখানে থামেন, যেমন আতি মুহাম্মাদ, এখানে থামছেন, তখন আপনাকে পড়তে হবে আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা, আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে। আর যদি আপনি মিলে পড়েন তাহলে নুনে কুতনি পড়তে হয়, মুহাম্মাদা নিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। ঠিক এমনি ভাবে এখানে মাকামাম মাহমুদ, যদি থামেন আল্লাযী ওয়া'আদতা, আর যদি মিলে পড়েন মাকামাম মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা, এইভাবে পড়তে হবে। তো নুনে কুতনিটা, এটাকে বলা হয় ছোট একটা নুন আলিফের নিচে আসে, তো এটা যখন মিলে পড়বো তখন পড়তে হবে, আর যখন আমি এখানে থামবো তখন ওই নুনে কুতনিটা পড়তে হয় না, আলিফের মধ্যে জবর দিয়ে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে।